হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এরপর থেকে বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের মোবাইল ফোনে থাকা গুরুত্বপূর্ণ অ্যাপগুলি লুকিয়ে রাখতে পারবে, যেমনটা আমি এখানে করে রেখেছি, অ্যাপ হাইড করে রেখেছি। আমি কিন্তু এখানে একটা অ্যাপ লুকিয়ে রেখেছি কারণ তোমাদেরকে দেখানোর জন্য যে কিভাবে তোমরা তোমাদের মোবাইলে এইরকম অ্যাপ হাইড করতে পারবে। তুমি ছাড়া কিন্তু তোমার এই অ্যাপ আর কিন্তু কেউ খুঁজে পাবে না, কারণ এমন একটা ট্রিক দেখাবো যে ট্রিকটা অ্যাপ্লাই করে তুমি তোমার মোবাইল ফোনে এইরকম অ্যাপ হাইড করে রাখতে পারবে। তুমি ছাড়া কিন্তু কেউ ওর অ্যাপ আর ব্যবহার করতে পারবে না। তোমার কিছু পার্সোনাল অ্যাপ কিন্তু হাইড করে তুমি রাখতে পারবে। তো কিভাবে করবে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। যেমনটা বন্ধুরা, এই অ্যাপ হাইড করার জন্য কিন্তু মোবাইল থেকে সেটিং দেয়। যদি তোমার মোবাইল ফোনে এই অ্যাপ হাইড করার সেটিং রয়েছে তাহলে কিভাবে অ্যাপ হাইড করবে সেটা আজকের ভিডিওতে বলবো। যদি তোমার মোবাইল ফোনে এই অ্যাপ হাইড করার সিস্টেম নেই তবুও কিন্তু তুমি অ্যাপ হাইড করতে পারবে থার্ড পার্টি অ্যাপ ইউজ করে। সেটা কিভাবে করবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে বলবো। যেমনটা বন্ধুরা, আমি ইউজ করি কিন্তু এখানে একটা রেডমির মোবাইল। তোমার কাছে যদি এরকম একটা রেডমির মোবাইল রয়েছে তাহলে কিন্তু অবশ্যই তুমি এই ট্রিকটা কাজে লাগাতে পারবে। এইরকম অ্যাপ হাইড তুমি এখানে করতে পারবে। দেখো আমি দু হাত দিয়ে যখন টানলাম তখন কিন্তু এখানে লকটা চাইবে, আর যখন আমি এখানে লকটা দিয়ে দেবো তখন কিন্তু খুব সুন্দরভাবে লক খুলে গেল, আর কিন্তু এখানে অ্যাপটা কিন্তু এখানে আমার হাইড করা রয়েছে। তো এইভাবেই তুমি হাইড করতে পারবে অ্যাপ। আর বন্ধুরা, যাদের ফোনে সেটিং নেই তারা কিভাবে করবে তাদেরকেও অবশ্যই বলে দেবো। যেমনটা বন্ধুরা, এই রেডমি ফোন যারা ইউজ করো তারা কিভাবে করবে এটা সবার প্রথম দেখে নাও। এর জন্য বন্ধুরা নিজেদের মোবাইলের সেটিংয়ে ট্যাপটা দেবে। সেটিংয়ে ট্যাপটা দেওয়ার পর এইরকম ইন্টারফেস খুলে চলে আসবে। দেখো এখানে একটা জিনিস খুঁজে নেবে, সেটা হলো এখানে এপস বলে একটা অপশন পেয়ে যাবে। এই এপসের অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করা দেওয়ার পর দেখো এখানে একটা অপশন পেয়ে যাবে অ্যাপ লক বলে। এই অ্যাপ লকের অপশনে একটা ক্লিকটা দিয়ে দেবে। এখানে প্রথমবার হলে তোমাকে একটা লক সিলেক্ট করতে বলবে। তো আমি এখানে প্রথমবার নয় আগে এসেছিলাম, তাই কিন্তু আমার আগে থেকে এই লক সিলেক্ট রয়েছে। তো এখানে আমি সিম্পল একটা লক দিয়েছি। দেখো এইরকম একটা লক দিয়েছি। লকটা দেওয়ার সাথে সাথেই কিন্তু লকটা খুলে যাবে। দেখো এখানে তুমি করতে পারো অ্যাপ লক আর করতে পারো এখানে অ্যাপ হাইড। তো অ্যাপ লক করার জন্য এই বাটনটা ইনেবল করে দিলে এখানে অ্যাপ লক হয়ে যাবে। তো অ্যাপ লক করতে চাই না, অ্যাপ হাইড করতে চাই। হাইড করার জন্য অ্যাপ হাইডের অপশনে একবার ট্যাপটা দেবো। ট্যাপ দেওয়ার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার একটা অ্যাপ হাইড রয়েছে। তো আরও দুটো অ্যাপ আমি এখানে হাইড করতে চাই। তো সিম্পল এই বাটনগুলো একবার করে ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার সাথে সাথে এই অ্যাপগুলো কিন্তু হাইড হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি এখানে স্ক্রল ডাউন করলাম। দেখো এখানে ক্যালকুলেটর যে অ্যাপটা ছিল এটা কিন্তু এখানে হাইড হয়ে গেছে। কোথায় পাবে অ্যাপটা বের করার জন্য কি করবে না, এইখানে হালকা করে দু আঙুল এরকম করে প্রেস করবে। প্রেস করার পর এখানে লক চাইবে। তারপর ওই লকটা দেবে যে লকটা এখানে সিলেক্ট করেছিলেন। ওই লকটা দেওয়ার সাথে সাথেই বন্ধুরা খুব সুন্দরভাবে এখানে লকটা খুলে যাবে। দেখো এখানে তিনটে গুরুত্বপূর্ণ অ্যাপ কিন্তু আমার এখানে হাইড রয়েছে। তো এখানে ক্লোজের অপশনে ক্লিক করে দেবো। ক্লোজের অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে চলে যাবো। তারপরে বন্ধুরা এই অ্যাপগুলো আনহাইড করতে চাইলে ওই জায়গায় চলে যাবে। তারপরে বাটনগুলো অফ করে দেবে। অফ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু অ্যাপগুলো আনহাইড হয়ে যাবে। এটা তো হয়ে গেল বন্ধুরা, যারা রেডমি ফোন ইউজ করো তারা তাদের মোবাইলে অ্যাপগুলো হাইড করবে কিভাবে। এবার যাদের মোবাইল থেকে সেটিং দেয়নি, যেমন স্যামসংয়ের মোবাইল, স্যামসংয়ের কিন্তু এই অ্যাপ হাইড করা কিন্তু কোনো রকমের সেটিং নেই। ভিভো এইসব মোবাইলে কিন্তু অ্যাপ হাইড করার কোনো ধরনের সেটিং নেই। তো তারা কিভাবে অ্যাপ হাইড করবে? যারা স্যামসংয়ের মোবাইল ইউজ করো তাদের জন্য বন্ধুরা তোমরা প্লে স্টোর ওপেন করবে। দেখো প্লে স্টোর ওপেন করার পর তোমরা এখানে একটা কাজ করবে, সেটা হলো প্লে স্টোরে যে সার্চ বারটা চলে আসবে, এখানে একটা ট্যাপ দেবে। তো এখানে আমার একটু লোডিং নিচ্ছে, ইন্টারফেস চলে আসবে। এই সার্চ বারে একটা ক্লিক করে দেবে। সার্চ বারে একটা ক্লিক করার পর এইখানে কি লিখবে, এইখানে লিখবে ক্যালকুলেটর। এখানে লিখবে ক্যালকুলেটর। চলো আমি এখানে ক্যালকুলেটর বলে লিখে দিই। তো বন্ধুরা দেখো এখানে আমি ক্যালকুলেটর বলে লিখেছি। ক্যালকুলেটর বলে লেখার পর দেখো এইরকম একটা অপশন চলে আসবে। দেখো এই যে ক্যালকুলেটর অ্যাপটা চলে আসবে। দেখো হাইড ইউ ক্যালকুলেটর লক, এই যে অ্যাপটা, এটা কিন্তু নিজের মোবাইলে ডাউনলোড করে নেবে। তো এটা আমার আগে থেকেই ডাউনলোড রয়েছে। তো এখান থেকে পুরো ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর এই ক্যালকুলেটর হাইডের অ্যাপটা এখানে ওপেন করবে। ক্যালকুলেটর হাইডের অ্যাপটা ওপেন করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। দেখো এগ্রি টু কন্টিনিউ অপশনে একবার ট্যাপটা দেবে। ট্যাপটা একবার দেবে এখানে। তারপরে এর পারমিশনগুলো যে চাইবে, এর পারমিশনগুলো কিন্তু প্রত্যেকটা এখান থেকে অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এটা একটা ক্যালকুলেটর অ্যাপ। তো এখানে তোমাকে একটা লক কিন্তু সিলেক্ট করতে হবে, যেই লকটা কিন্তু তোমার পিন হবে। তো এখানে আমি 4টে 5 দিচ্ছি। তো এখানে 3 4 দেওয়ার পর একবার সমান চিহ্নের উপরে ক্লিক করবো। ক্লিক করার পর আবার এখানে 1 2 3 4 5 করে 4টে ভোট দেবো। 4টে দিলেই হয়ে যাবে আমার কাজ। দেখো এখানে 4টে দেওয়ার পর এখানে লক কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। বন্ধুরা এখানে লক সিলেক্ট হওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। দেখো এইরকম ইন্টারফেস আসার পর এখান থেকে হালকা করে একবার ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর বন্ধুরা দেখো এখানে কি কি সিস্টেম রয়েছে। দেখো এখানে অ্যাপ লগের সিস্টেম রয়েছে, ভিডিও হাইডের সিস্টেম রয়েছে, ফটো হাইডের সিস্টেম রয়েছে, অ্যাপ হাইডের সিস্টেম রয়েছে। দেখো এখানে হাইড অ্যাপের একটা অপশন পেয়ে যাবে। এই অপশনের উপর একটা ট্যাপ দেবে। ট্যাপ দেওয়ার পর এখানে একটু হালকা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে কোন কোন অ্যাপগুলো তুমি হাইড করতে চাও ওই অ্যাপগুলো তুমি এখানে চুজ করে নেবে। যেমনটা আমি এখানে ক্রোম চুজ করে নিচ্ছি, প্লে স্টোর চুজ করে নিচ্ছি। তারপর এখানে নেক্সটের অপশানে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে এন্ট্রি অপশানে একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা দেখো এখানে ক্যালকুলেটর হাইডার অ্যাপটা এখানে চুজ করব। চুজ করার পর বন্ধুরা ওই দুটো অ্যাপ কিন্তু এখানে খুব সুন্দরভাবে হাইড হয়ে গেছে। ওই দুটো অ্যাপ কিন্তু তুমি এখানে কোথাও পাবে না। দেখো ওই দুটো অ্যাপ কিন্তু এখানে হাইড হয়ে গেল। তো ওকের অপশানে ক্লিক করব। এই দুটো অ্যাপ কিন্তু ক্যালকুলেটর হাইডারের অপশানে ঢুকে গেল। এবার এইগুলো বের করবে কিভাবে সেটাও দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু কোথাও তুমি খুঁজে পাবে না ওই অ্যাপগুলো, কারণ ওই অ্যাপগুলো একদম হাইড হয়ে গেছে। ক্যালকুলেটর হাইডারের ভেতরে ওই অ্যাপগুলো চলে গেছে। তো
তো দেখো ওই অ্যাপগুলো বের করার জন্য কি করবে, ক্যালকুলেটর হাইডার অ্যাপটা এখানে ওপেন করবে। ওপেন করার পর এইরকম ইন্টারফেস থাকবে। এবার তো এখানে যে তুমি পিনটা সিলেক্ট করেছি, মানে 4টে 5, 1 2 3 4, এই 4টে 5 যেখানে পিন সিলেক্ট করেছিলে 4টে 5 দেবে। তারপরে দেখো এই সমান চিহ্নের উপরে ক্লিক করবে। এখানে তুমি যা খুশি করতে পারো, যোগ গুণ ভাগ বিয়োগ যা খুশি করতে পারো, কেউ কিন্তু খুঁজে পাবে না তোমার ওই অ্যাপগুলো। তারপরে এই সমান চিহ্নের অপশনে একবার ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে এইরকম ইন্টারফেস চলে আসবে। তারপর দেখো এখানে এই দুটো কিন্তু অ্যাপ এখানে রয়েছে, হাইড করা রয়েছে। তো এই দুটো অ্যাপ তুমি এখান থেকে ইউজ করতে পারো। দেখো এখানে প্লে স্টোরের উপরে ক্লিক করলে প্লে স্টোর এখান থেকে ওপেন হবে। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে বোঝাতে পারলাম যে ক্যালকুলেটর অ্যাপ ইউজ করে তুমি এখানে অ্যাপগুলো হাইড করবে কিভাবে, আর নিজের মোবাইলের সেটিং যদি থাকে সেইখান থেকেও হাইড করবে কিভাবে। তো চলো গুড বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।